नमस्कार सरकारी जब मार्च चैनलটিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। রাজ্যের জেলায় জেলায় গ্রুপ সি কর্মী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করলো জেলা প্রশাসন। এখানে গ্রুপ সি পদে বিভিন্ন শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। আজকের ভিডিওটি দেখবেন, আপনাদের সামনে জানিয়ে দেবো এখানে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে কোন কোন শূন্য পদে নিয়োগ হবে, কারা এখানে আবেদন করতে পারবেন, কিভাবে আপনাকে আবেদন করতে হবে। চলুন আজকের ভিডিওতে সেটাই আপনাদের দেখিয়ে দিই। আর অবশ্যই সরকারি জব মার্চ চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সমস্ত চাকরির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। রাজ্যের জেলায় গ্রুপ সি সহ বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন, যার অফিসিয়াল পিডিএফটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে নোটিফিকেশন অনুযায়ী বিভিন্ন শূন্য পদগুলি বেরিয়েছে, তো আপনাদেরকে আবেদন করতে হবে যে ফর্মটি, সেই ফর্মটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ফর্মটি পূরণের মাধ্যমে আমি আপনাদের সমস্তটাই দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, যে সিলেকশন প্রসেসের জন্য কোন পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের নাম আপনাকে লিখে দিতে হবে। প্রত্যেকটি পোস্ট রয়েছে। এরপরে আপনার নাম, যেটা ব্লক লেটার লিখতে হবে, ফাদার্স বা হাজব্যান্ড নেম ব্লক লেটার লিখতে হবে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা লিখে দেবেন, মোবাইল নম্বর আপনার লিখতে হবে, ইমেল আইডি লিখতে হবে, ডেট অফ বার্থ আপনি বসিয়ে দেবেন, আধার বা এপিক কার্ডের নম্বর আপনাকে এখানে দিতে হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, মাধ্যমিক, স্ট্যান্ডার্ড পাস, কোন বছরে পাস করেছেন, বোর্ড, ইউনিভার্সিটি, টোটাল মার্কস অফ 10, পার্সেন্টেজ, এগুলো আপনাকে বসাতে হবে। এইচএস এবং গ্র্যাজুয়েশন ঠিক একইভাবে আপনি বসিয়ে দেবেন, এবং সার্টিফিকেট অফ কম্পিউটার কোর্স বা হায়ার ডিগ্রি থেকে থাকলে সেটা মেনশন করে দেবেন, আপনি লিখে দেবেন। এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেটাও আপনি এখানে দিয়ে দেবেন 10 নম্বরে। নিচে ডিক্লারেশন রয়েছে, ডিক্লারেশনটা পড়েই আপনি সিগনেচার করে দেবেন, ডেট প্লেস আপনি বসিয়ে দেবেন। এর সঙ্গে অবশ্যই সমস্ত ডকুমেন্টস আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে এবং ফটোকপি লাগবে অবশ্যই প্রত্যেকটি ডকুমেন্টস। তো এই যে শূন্যপদগুলি বেরিয়েছে, এই শূন্যপদগুলি আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এই ফর্মটি অবশ্যই পূরণ করে নেবেন। ফর্মটি পূরণ করার পর আপনাদেরকে আবেদন করতে হবে। শূন্যপদগুলি বেরিয়েছে, দেখুন প্রত্যেকটি ক্ষেত্রে শূন্যপদ দেওয়া আছে। অ্যাডিশনাল এলএও পোস্টের জন্য একটি শূন্যপদ রয়েছে, যেখানে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িরা আবেদন করতে পারবেন। 2 নম্বর শূন্যপদ হচ্ছে সার্ভেয়ার পদের জন্য 3টি শূন্যপদ রয়েছে। 2 বছরের আপনাদের সার্টিফিকেট কোর্স থাকতে হবে সার্ভেয়ারে, যে কোনো রেকগনাইজ আইটিআই থেকে, এবং 2 বছরের এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে। 3 নম্বর হচ্ছে এসআর সিস্টেম ম্যানেজার পদে একটি শূন্যপদ রয়েছে, যেখানে যোগ্যতা অবশ্যই বিসিএ বা এমসিএ যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে সফটওয়্যার ডেভেলপিং, ডাটাবেস হ্যান্ডলিংয়ে। 3 নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য 2টি শূন্যপদ রয়েছে, যেখানে ডিপ্লোমা সার্টিফিকেট কম্পিউটার অ্যাপ্লিকেশন লাগবে, আপনাদেরকে অবশ্যই 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। 4 নম্বর হচ্ছে ক্লারিক্যাল স্টাফের জন্য 4টি শূন্যপদ রয়েছে, যেখানে এখানে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি দরকার। 5 নম্বর হচ্ছে চেইনম্যানের জন্য 3টি শূন্যপদ রয়েছে, 1 বছরের আমিন সার্টিফিকেট কোর্স থাকতে হবে আপনাদেরকে, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 6 নম্বর হচ্ছে প্রসেস সার্ভিং পিয়নের জন্য আপনাদেরকে অবশ্যই যে কোনো গভর্নমেন্ট সার্ভিসে এক্সপিরিয়েন্স থাকতে হবে। এগুলোর জন্য বেতন আপনি পেয়ে যাবেন, যেটা দেওয়া আছে অ্যাজ পার অর্ডার ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্টের পক্ষ থেকে, তার সেই অনুযায়ী আপনি এখানে যে বেতন সেটা পেয়ে যাবেন। প্রত্যেকটি শূন্যপদগুলি বলে দিচ্ছি। অ্যাডিশনাল এলএও পদের জন্য 1টি শূন্যপদ, রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি দরকার। সার্ভেয়ার পদের জন্য 3টি শূন্যপদ, যেখানে 2 বছরের কম্পিউটার সার্টিফিকেট কোর্স থাকতে হবে সার্ভেয়ারে, 2 বছরের এক্সপিরিয়েন্স। এসআর সিস্টেম ম্যানেজার পদে 1টি শূন্যপদ, যেখানে বিসিএ এমসিএ গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে করতে হবে, 1 বছরের এক্সপিরিয়েন্স। ডাটা এন্ট্রি অপারেটর পদে 2টি শূন্যপদ, ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে, কম্পিউটার সার্টিফিকেট লাগবে, 1 বছরের এক্সপিরিয়েন্স। এবং ক্লারিক্যাল স্টাফ পদে রিটায়ার্ড গভর্নমেন্ট যারা থাকবেন তারা অবশ্যই আবেদন করতে পারবেন, রিটায়ার্ড এমপ্লয়িরা যারা। চেইনম্যানের জন্য 1 বছরের আমিন সার্টিফিকেট দরকার, 2 বছরের এক্সপিরিয়েন্স। প্রসেস সার্ভিং পিয়নের জন্য অবশ্যই আপনাদেরকে গভর্নমেন্ট যদি সার্ভিস করে থাকেন, পিয়নের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে এখানে আবেদনের লাস্ট ডেট হলো 8/5/2025, 8ই মে 2025-এর মধ্যে আপনাদেরকে আবেদন জানাতে হবে এই পদের জন্য। 8ই মে 2025 এটার আবেদনের শেষ দিন। এবং বয়স এখানে চেয়েছে, আপার এজ লিমিট হচ্ছে আপনার 60 থেকে 64 বছর, যারা রিটায়ার্ড এমপ্লয়ি তাদের ক্ষেত্রে 60 থেকে 65 বছর, এবং যারা নতুন ক্যান্ডিডেট তাদের 21 থেকে 40 বছর, যেটা 1/4/2025 অনুযায়ী হতে হবে। রিটায়ার্ড এমপ্লয়িদের ক্ষেত্রে 60 থেকে 64 বছর এবং ফ্রেশ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে, যেটা বেরিয়েছে উত্তর দিনাজপুরের জেলায়।
উত্তর দিনাজপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে, যেখানে গভর্নমেন্ট এমপ্লয়ি বা যারা এলিজিবল ক্যান্ডিডেট নতুন ফ্রেশ তাদের ক্ষেত্রে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ করা হবে। এখানে রয়েছে অবশ্যই যে আপনারা আবেদন করতে পারবেন সেই অনুযায়ী আপনাদের শূন্য পদগুলি রয়েছে। তো আপনারা অবশ্যই এটা আবেদন করে নেবেন যারা এখনো আবেদন করেননি, আর যারা অবশ্যই জানেননি তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে তারা আবেদন করতে পারে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।